ফ্রেন্ডস, গুড মর্নিং। না, গুড মর্নিং না, গুড আফটারনুন, কারণ এখন 12টার বেশি বাজে। তো এখনই আমি ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো। আর আমার প্রিয়াঙ্কা সালমান লাইক চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। ঠান্ডাটা বেশ পড়েছে না, শীতকালে এরকম ঠান্ডা না পড়লে ভালো লাগে না। আর এখন আমি আর বাবু, দেখো বাবু বেরোচ্ছি। আজ একটা স্পেশাল দিন আমার কাছে, কারণ অভির আজকে বার্থডে। তো হ্যাঁ, আমরা তেমন কিছু না, খুবই সামান্য ঘরে নিজেদের মধ্যে, তো আমরা নিজেদের মতো করে ঘরে নিজেদের মতো করে বানাই। বেশি তাকঝামা অভির কোনোদিনই পছন্দ নয়। তো যাই হোক, তো সেই নিজের মতো করে বানাবো। তবে হ্যাঁ, কেকটা সারপ্রাইজ পুরো। তো চলো যাওয়া যাক। এখন স্নান টান সব করে নিয়েছি। আর তো চলো আগে যাই, বাজার থেকে আগে ঘুরে আসি। এই সোসাইটিতে শীতের সময় নানা রকম ফুলই লাগানো হয়, তবে হ্যাঁ এবার পিটুনিয়া ফুলের ভ্যারাইটি অনেক রাখা হয়েছে। এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, তো ভাবলাম একটুখানি তুলি। আর টোটো করে যাওয়ার সময় দেখো আমি রাস্তাতেও দেখতে পেলাম যে বিক্রি হচ্ছে, মানে ভ্যানে করে নিয়ে যাচ্ছে নানা রকমের গাছ। আর আমি মিয়ামিতে চলে এসেছি কেকের দোকানে। নানা রকম কেকের ভ্যারাইটি দেখে না আমি পুরোপুরি কনফিউজ হয়ে যাই যে আমি কোনটা নেব, বুঝে পাই না। তো হ্যাঁ, আমি গিয়ে দেখলাম আমার একটা ফেভারিট কেক আছে, আমি সেটাই নিই। কেক নেওয়া হয়ে গেছে, কেকও নিলাম, বাবু একটা পেস্ট্রি খাবে বললো, তো পেস্ট্রিও নিলাম। তো চলো এখন ভাবছি একটা টোটো ধরে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ এখান থেকে বাড়ি অনেকটা, আর বাবু দিক যেতে চাইবে না হেঁটে। কেক নিয়ে চলে এসেছি বাড়িতে। এখন আর খুলবো না, একেবারে বিকেলবেলায়, মানে অফিস থেকে আসার পর তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কেক এনেছি। বাড়িতে এসে বসিয়ে দিয়েছি রান্না। রান্না বলতে আর যে বার্থডে স্পেশাল তেমন কিছু নেই এ বেলায়। এখন হচ্ছে এখানে খিচুড়ি, দেখো গাজর আলু এইসব দিয়ে, গোবিন্দভোগ চাল মুগের ডাল এইসব দিয়ে, আমার আর বাবুর মতো খিচুড়ি। অভির তো সকালে অফিস চলে গেছে, সেই জন্য আমি আর এই বেলায় কিছু রান্না বান্না রাখিনি। তবে হ্যাঁ, ও বেলায় স্পেশাল আছে। তো রাত্রিবেলায় মাটন হতে চলেছে, তো সেই কারণে দেখো আমি এখানে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি। অভিকে দিয়ে আনিয়েছিলাম সকালবেলায়, সেই জন্য সারপ্রাইজের কিছু নেই। আর হ্যাঁ, তবে রাত্রিরে মাটন কষা, আর ভাবছি সঙ্গে একটু ফ্রাইড রাইস। তো সিম্পল এবং টেস্টি, খুবই সুন্দর খাবার। তো যাই হোক, সেটাই হতে চলেছে। তবে এখন আমি ভাতটা বসিয়ে দেবো, মানে ভাত মানে কি, খিচুড়ি বসিয়ে দিয়ে ওটা আমরা লাঞ্চ করে নেবো। এখানে জামা কাপড়ের লাট হয়ে রয়েছে। এই জামা কাপড়গুলো অ্যাকচুয়ালি এগুলো সব প্যাকিং হতে চলেছে। আগামীকালে আমরা যেতে চলেছি গোপালপুরে দুদিন থেকে তারপর হচ্ছে পুরীতে। এই ট্রিপ হতে চলেছে আমাদের। তো কালকে রাত্রিরে 12টার পর আমাদের ট্রেন। তো সেই জন্য সব জামা কাপড় এখানে বের করা রয়েছে, দেখতেই পাচ্ছ, সব প্যাকিং করতে হবে। তো এখন আমার প্যাকিং ট্যাকিং কিছুই করা হয়নি। তো আমি এখন সবে বাজার থেকে গেলাম, এবার লাঞ্চ করবো, কারণ প্রায় 1:30টা বাজতে চলে, হ্যাঁ 1:20 মতো তো হয়েই গেছে। তো রাত্রিরেও আজকে একটু ব্যস্তই থাকবো, জানি না কখন প্যাকিং করতে পারবো। ফ্রেন্ডস, আমি অ্যামাজন থেকে একটা স্কার্ট অর্ডার করেছিলাম। তো এখন এলো স্কার্টটা। আমি ভাবছিলাম যে যদি না আসে তাহলে স্কার্টটা আমি নিতে পারবো না। তো আমি এখন এলো, তোমাদের দেখাই চলো। এই স্কার্টটা আমি মিশোতেও দেখেছিলাম, কিন্তু মিশোতে টাইমটা অনেকটা পরে, সেই জন্য নিতে পারলাম না। কিন্তু অ্যামাজনে খুব ফাস্ট ডেলিভারি, খুব তাড়াতাড়ি দিয়ে গেল। তো স্কার্টটা হয়েছে এই যে লং স্কার্ট। তবে হ্যাঁ, সামনেটা দেখো, সামনেটা অনেকটা আলাদা, সামনেটা একটু ছোটোর উপরে আর পেছনটাই লং, খুব সুন্দর লেগেছে। আর এটা পিঙ্ক কালারের উপর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, এখন তবে পরে দেখাচ্ছি না, যখন পরবো আমি ওখানে তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো লাঞ্চ আমার রেডি করা হয়ে গেছে, দেখো এখানে বেশ অনেক কিছুই আছে, কিন্তু ডিমের অমলেট, আলু মাখা, অনেকটা ঘি। ঘি হয়ে গেলে খিচুড়ি আর কি বলবো, দারুণ লাগে ঘি থাকলে। আর হ্যাঁ, অবশ্যই শীতকালে কারি না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। আমার তো শীতকাল বলো বর্ষাকাল বলো সবসময় ভালো লাগে খিচুড়ি। তো এখন নিয়ে বসছি, তো চলো লাঞ্চটা সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধে প্রায় 7টা বেজে গেছে। তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমি সন্ধেবেলায় রান্না বান্না করবো, মাটন কষা করব, তারপর হচ্ছে ফ্রাইড রাইস করব। তো সেই অনুযায়ী আমি চলেও এসেছি রান্না করতে। দেখো আমি জোগাড়ও করে নিয়েছি। এখানে আছে গরম মশলা, এখানে পেঁয়াজ টমেটো, এদিকে রসুন বাটা, আর এখানে তো মাংস ম্যারিনেট আছেই। এখন রান্নাটা বসিয়ে দিই। আর অভি এখনও আসেনি অফিস থেকে, ওর আসতে হয়তো খানিকটা এখনও দেরি আছে। তো ততক্ষণ মোটামুটি আমার যেটুকু হবে রান্না হয়ে যাবে। তো চলো রান্নাটা এখন বসিয়ে দিই।
রান্না আমার প্রায় কমপ্লিট আর অভি চলেছে বার্থডে বয়। অ্যারেঞ্জ করে দে। ও নকশা অফিসে ভালো মতো করে মানানো হয়েছে, পিৎজা খেয়েছে? হ্যাঁ পিৎজা পার্টি হয়েছে, কেক কাটিং হয়েছে, সব অফিসে এসব মিটে গেছে, ওদের বাড়িতে আর মুড নেই, তাই তো? দেখো না হয়। তো চলো তোমাদের দেখাই, রান্না আমার মোটামুটি কমপ্লিট। তখন ফ্রাইড রাইস করছিলাম, তো দেখুন ফ্রাইড রাইসটা কমপ্লিট, আর এখানে হচ্ছে মাটনের সিটি পড়ে গেছে অলরেডি, এটা কড়াই ঢেলে নেবো তাহলেই হয়ে যাবে। এখন কেক কাটিং হবে। বেলুন বাবু হচ্ছে যখন কেক আনতে গেছিলাম ও চরম বায়না ধরেছিল বেলুন নিয়ে যাই, বেলুন দিয়ে সাজাবো, আমি ওসব করার লোক নেই, তুই বেলুন নিয়ে নি। তো ফ্রেন্ডস এই যে কেক, আমার এই কেকটা খুব সুন্দর লাগে, তো আমার আজকে গিয়ে দেখি রয়েছে, তো সেটাই নিয়ে নিলাম। তখন তো চকলেট কেকেই বেশি ভ্যারাইটি ছিল, কিন্তু এই কেক, তারপরে আলমন্ডের কেক ছিল, তো আলমন্ডের কেক কিছুদিন আগে মানে আমার বার্থডে সময় আনা হয়েছিল বলে আর আনিনি, তো এটাই নিয়েছি। তো চলো এখন কেক কাটিং করা হোক। আমাদের রেডি হয়ে গেছে, তারপরে একটা তো চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেবি, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমরা এখন ডিনার করতে বসে যাচ্ছি, তো তুমি খেয়ে বলো। ডিনারটা মনে হচ্ছে একদম জমে যাবে, ঠিক আছে? খাসির মাংস আর সাথে ফ্রাইড রাইস। বেশি কিছু নয়, খুব সিম্পলের ওপর, কিন্তু সুন্দর, তাই তো? খেয়ে বলো কেমন হয়েছে মাংস, কেমন হয়েছে? সুন্দর টেস্ট হয়েছে, ফ্রাইড রাইসটা ভালো হয়েছে। ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরে হয়েছে না, আর মাংসটা সেদ্ধ হয়েছে ভালো। তো অভি তো খেতে লেগে গেছে, আর চলো এই যে এখানে ডিনার, আর আমরা এবার ডিনার করে নিই, অনেকটা রাতও হয়ে গেছে, হ্যাঁ 10টা বেজে গেছে। এতক্ষণ তখন কেক কাটার পর না, এখন গিয়ে প্যাকিং করছিলাম। সকালে তোমাদের দেখিয়েছিলাম যে জামা কাপড় সব লাট হয়ে পড়েছিল, সেগুলো গোছালাম, এইসব করলাম, করতে করতে 10টা বেজে গেছে। আর আজকে একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তো চলো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে, আর ওই ভিডিওটা হচ্ছে আমাদের এখান থেকে গোপালপুর যাওয়ার। তো আশা করি ওই ভিডিওগুলো খুব ভালো হবে, তো তোমরা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট।